প্রিয় নিয়ামতপুরবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, আমি তার জন্য প্রথমে যেসব বীর ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাদেরকে যেন শহীদের মর্যাদা দেয় এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আল্লাহ পাক তাদেরকে যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। 5ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয়কে যারা নস্যাৎ করার জন্য একটা স্বার্থান্বেষী মহল, তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ামতপুর উপজেলা শাখার সকল নেতা কর্মী আমরা যাতে ছাত্র জনতার এই বিজয়কে যারা যেন নস্যাৎ করতে না পারে, এই জন্যে প্রত্যেকটা নেতাকর্মী সজাগ দৃষ্টি রেখেছেন এবং আমাদের 18 কোটি মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি 17 বছর ধরে বাংলাদেশে মানুষকে মুক্ত করার জন্য, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে যার নেতৃত্বে সংগ্রাম হচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ। এই বিজয়কে যারা কেউ যেন নস্যাৎ করতে না পারে তার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সারা নিয়ামতপুর উপজেলার কোনো হিন্দু পরিবার বা কোনো মন্দিরে কোথাও যেন হামলা না হয় এবং কারো উপরে কোনো হুমকিমূলক এবং কারো ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, বাড়ি ঘর কোথাও যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, হামলা না হয়, সজাগ দৃষ্টি রাখার জন্য বলেছেন এবং হিন্দুদের মন্দিরগুলো, গির্জা পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের নেতা কর্মীরা তারা বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে পাশে সহায়তা করে এই সমস্ত মন্দির, গির্জা তারা পাহারা দিচ্ছেন এবং রক্ষা করেছেন। এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোথাও নিয়ামতপুরে এবং বিশেষ করে আমাদের নিয়ামতপুর পোরশার সাপাহার কোথাও থেকে আমরা এ ধরনের কোনো দুঃসংবাদ, খারাপ সংবাদ পাই নাই। আশা করি আগামী দিনও এই বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে আমাদের এই 3 থানার নিয়ামতপুর, পোরশার, সাপাহারের সর্বস্তরের বিএনপির নেতাকর্মী এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ সবাই তাদের সাথে কাঁধে কাজ মিলিয়ে এই মানুষের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষা এবং আমার হিন্দু ভাইদের মন্দির এবং গির্জা, খ্রিস্টানদের গির্জা সমস্ত কিছু তারা পাহারা দিবে এবং তাদের নিরাপত্তা দিবে এবং প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমাদের বিএনপি পরিবার, 3 থানার বিএনপির সকল সদস্য, পরিবারের সদস্যবৃন্দ তাদেরকে সহায়তা করবে এবং আমিও সব সময় আমার নেতা কর্মীদের নির্দেশনা, পরামর্শ দেওয়া আছে তারা যেন তাদের পাশে সহায়তা করে। আর বিশেষ করে জানে বর্তমানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র ভাইয়েরা, আমাদের সন্তান, তারা ট্রাফিকের দায়িত্ব, বিভিন্ন কাজ, তারা ভালো কাজগুলো তারা করে যাচ্ছে। যারা ট্রাফিকের কাজ করছে আমি নেতা কর্মীদেরকে ইতিমধ্যে বলা হয়েছে তাদের পাশে সহায়তা করার জন্যে, তারা আইন মানার জন্যে এবং হেলমেট ব্যবহার করার জন্যে, তারা যেন কোনো কষ্ট না পায় তাদেরকে যেন সহায়তা করা হয়। তারা এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে তারা যে কষ্ট করছে তাদেরকে যেন একটু বিস্কিট পানি দিয়ে তারা সহায়তা করবেন এবং তাদের প্রতি সহানুভূতি দেখাবেন। আমরা পোরশা, সাপাহার, নিয়ামতপুরের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আপনার বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল নিরাপত্তা বিধানসহ সকল মানুষের কল্যাণের জন্য সমস্ত কাজ আমরা একসাথে ইনশাল্লাহ করব এবং আমাদের প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ এবং বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠে আছি, মাঠে ইনশাল্লাহ থাকব, জনগণের পাশে থাকব। কোনো প্রতিপক্ষ ভেবে কোনো দলের যারা ক্ষমতায় ছিল তাদের বাড়িতেও বা তাদের প্রতিষ্ঠানে, ব্যবসায় কোনো হামলা করা যাবে না, কোনো জবরদখল করা যাবে না। এই ধরনের কথা কোনো যদি হয় তাহলে বিএনপি আর দায়িত্ব নেবে না। আজকে আমরা বিগত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের
আমাদের নিয়ামতপুর থানার পানিশাল গ্রামের অত্যন্ত কিশোর শিশু বলা যায় একটি ছেলে মরহুম রায়হান নিহত হয়েছেন। সে রায়হানের বাবার নাম মামুন, বাড়ি তার গ্রাম হলো পানিশাল। আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আমরা তার বাড়িতে, শোকাহত পরিবারের বাড়িতে গিয়েছিলাম। তার কবর, মরহুম রায়হানের কবর জিয়ারত করেছি এবং তার পরিবারের বাবা মার সাথে আমরা গভীর সমবেদনা প্রকাশ করে তাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের প্রিয় নেতার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে তাদের কিছু আর্থিক অনুদান আমরা দিয়েছি। তারপর তার বাবা মাকে বলেছি, আপনার যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ হবার নয়, অর্থ দিয়ে পূরণ করা যাবে না। তারপর আপনার একটি কন্যা সন্তান আছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ, আগামী দিনে যে বিএনপি যদি জনগণের ভালোবাসা নিয়ে সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা যদি বিএনপি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, তাহলে আমরা এবং দেশ সেবার সুযোগ বিএনপি যদি পায়, তাহলে আপনাদের এই শহীদ পরিবারগুলোর উপর বিশেষ দৃষ্টি থাকবে। আপনার মেয়ের বিবাহ শুরু করে অন্যান্য আপনাদের জন্য বৃদ্ধ বয়সে ভালোভাবে খেতে পারেন, তার ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান আপনার জন্য করবে এবং আমরা তার কর্মী হিসাবে আমরাও আপনার পাশে সবসময় থাকব। এই বার্তাটা পৌঁছে দিয়ে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ফিরে এলাম।